गुड मर्निंग स्टूडेंट्स। আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে চলছিলাম। এক্সট্রা উপপাদ্য বা প্রয়োগ। আজকের প্রশ্ন, ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করো। ছবিটা সঙ্গে এঁকেছি, সময় বাঁচবে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন, সঙ্গে সঙ্গে দেখে নাও। যার কিউ আর একটি জ্যা, কিউ আর একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে, কিউ আর আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করো। দুটি স্পর্শক অঙ্কন করো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাই এইভাবে এসছে, পরস্পরকে দুটো স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। কিউ এম বৃত্তের একটি ব্যাস। এবার একটা ব্যাস টেনেছো, যেহেতু কিউ থেকে বলেছে কিউ এম, তার মানে নিশ্চয়ই এটাই হবে, কারণ কেন্দ্র দিয়ে তো তাকে যেতেই হবে। তাহলে কিউ এম একটা ব্যাস হয়ে গেল। এবারে প্রমাণ করতে হবে কিউপিআর, কিউপিআর এই কোণটা, খেয়াল রাখো এই কোণটা কিউপিআর ইজ ইকুয়াল টু 2 কোণ আর কিউ এম, আর কিউ এন, আর কিউ এম এই কোণটা এর দ্বিগুণ হবে এটা। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে প্রমাণ হবে সেটা একটু 2 মিনিট পরে। আগে আমরা যেটা লেখা লিখে নিই একটু, খুব সংক্ষেপে। প্রদত্ত, যারা 2x স্পিডে পার করবে পার করো, নাহলে সঙ্গে সঙ্গে লিখে নাও, ওইটাই বেটার। প্রদত্ততে আমরা লিখব ও কেন্দ্রীয়, এক তো এখান থেকে এতটা পর্যন্ত লিখে নিতে পারো তুমি, প্রদত্ততে কোনো অসুবিধা নেই, এতটা পর্যন্ত হলে পর্যন্ত। আর নাহলে একটু ছোট করে নিই। ও কেন্দ্রীয় বৃত্তের কি কি কোণটা পড়ে? কিউ আর জ্যা, কিউ এম ব্যাস, আর পি কিউ এবং পি আর হলো স্পর্শক, একই বিন্দুতে স্পর্শ করছে এমন স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক। তাহলে যদি স্পর্শক হয়ে যায় পি আরটা, বাস এতটা পর্যন্ত আমাদের রইল। এইবারে প্রামাণ্য কি আছে? প্রামাণ্যতে এটা লিখে নাও। কারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই সেটা আমাকে মেসেজ করবে, যাতে আমি বুঝতে পারি সমস্যাটা কোথায় হচ্ছে, যদি কোনো অসুবিধা বোঝো। আর ভালো বুঝলে নিশ্চয়ই একটা কমেন্ট দেবে। তাহলে এটা হয়ে গেল। আর নাহলে সময় নষ্টের দরকার নেই, নিজের কাজ করে যাবে। প্রামাণ্য একটু অঙ্কন বাকি আছে, এটার মধ্যে একটা অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে, আমরা ছবিটা দেখলে বুঝতে পারবে একটা আগোছালো ভাব আছে। এটাকে একটু মেশানোর জন্য আমাদের কোনটা দরকার? এইটা আমরা শুধু যোগ করব, বাকিটা তো তোমার প্রশ্ন দিয়ে দিয়েছে, তোমাকে বাড়তি কিছু করতে হচ্ছে না। এইখান থেকে এটা তোমাকে যোগ করে নিতে হচ্ছে। এটা ও আর যোগ করলাম। তাহলে অঙ্কনে আমরা ও কমার যুক্ত করলাম, এই দুটো আমরা বাড়তি কাজ করে নিচ্ছি। বাস এইবার আমরা চলে আসছি প্রমাণ। দেখে নাও, এত যদি কোনো অসুবিধা থাকে প্রমাণে চলে আসছি আমরা। আচ্ছা, আমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে নেবো বা একটু এটাকে লিখে নেবে পজ করে, কারণ এটা মুছে নিচ্ছে একটু, প্রমাণটা যাতে পুরোটা একটার মধ্যে হয়ে যায়। শুরু করেছে প্রমাণ। প্রমাণে কি আছে দেখা যাক। এখন এর মধ্যে তুমি প্রথমেই এই ত্রিভুজটা ধরে শুরু করবে। মোটামুটি 3টে স্টেপে পুরো উপপাদ্য এক্সট্রাটা হবে। প্রথমত তুমি এই ত্রিভুজে এসো। এই ত্রিভুজের কাজ আগে, এই ত্রিভুজের মধ্যে ও কিউ আর এর মধ্যে এই দুটো বাহু সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো কোণ সমান হলে, এই দুটো বাহু সমান হলে এই দুটা কোণও সমান হবে, এটা আমরা জানি। এবারে তুমি লক্ষ্য করো, যেহেতু প্রশ্নটা এই দুটো কোণকে নিয়ে, এই দুটো কোণ সম্পর্কিত, তখন তার মানে তোমাকে এই দুটো কোণকে শেষ পর্যন্ত ফাইনালাইজ করতে হবে, রাখতে হবে। তাই আমরা আগে এই ত্রিভুজ থেকে শুরু করছি। এই কোণটা আমরা সেখান থেকে আগে বার করব।
কি করা যায় আমি আবার বলে নিচ্ছি। ত্রিভুজ এটি থেকে শুরু করো, দুটি বাহু সমান, এত দুটি কোণ সমান। প্রথম কাজ এতটা করে তুমি রেখে দাও, সঙ্গে সঙ্গে করবো ওটাই বেটার। প্রমাণ হলো ত্রিভুজ পি কিউ আর ও এর ও কিউ সমান ও আর হবে। কারণ দেখিয়ে দেবে তুমি ও কিউ সমান ও আর কেন, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, আমি আবার বলবো সঙ্গে সঙ্গে লিখবে, তাতে সময়টা বাঁচবে, পরে আর তোমাকে সময় নষ্ট করে নোট করতে হবে না। এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যদি বাহু দুটো সমান হয় এত কোণ দুটো সমান হবে। এত কোণ দাও ও কিউ আর সমান ও আর কিউ। কোন ভুল হলে এখনই বলবে। ও কিউ আর সমান ও আর কিউ, দুটো কোণ সমান। বাস এতটা পর্যন্ত ছেড়ে দাও। এবার তুমি কি করবে সেটা আসা যাক। এর স্টেপটার পর স্টেপটা একটু খেয়াল রাখবে, দরকার আছে এটা স্টেপটা খেয়াল রাখা। এইবারে তোমাকে আসতে হবে স্পর্শকে। আমি প্রথমে মনে করিয়ে দিই, কোনো বৃত্তের যদি একটা স্পর্শক টানা হয় কোনো বৃত্ত থেকে, তাহলে কেন্দ্র থেকে ওই স্পর্শক যদি ব্যাসার্ধ টানো, কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত যদি ব্যাসার্ধ টানো, তাহলে ওই স্পর্শকটা ওই ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ সব সময় করে। 90 সব সময় 90 ডিগ্রি হয়। তাই আমরা বলতে পারি যেহেতু পি কিউটা একটা স্পর্শক আর ও কিউ কি বলে ব্যাসার্ধ, তার মানে ও কিউ লম্ব পি কিউ। অনুরূপে উল্টো দিকেও ও আর লম্ব পি আর, কারণ এটা ব্যাসার্ধ এটা স্পর্শক। ক্লিয়ার আছে? তাহলে এবারে ওই স্টেপটা লিখো। আবার ও কিউ ব্যাসার্ধ এবং পি কিউ স্পর্শক। অতএব স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ সবসময় লম্ব হয়। ও কিউ লম্ব পি কিউ এবং ও আর ব্যাসার্ধ এবং পি আর স্পর্শক। অতএব ও আর লম্ব পি আর, ও আর লম্ব পি আর। তাহলে তুমি কি করলে একটু দেখে নাও। তুমি করলে ও কিউ লম্ব পি কিউ আর ও আর লম্ব পি আর। ক্লিয়ার আছে তোর? এরপরে তুমি কি করবে, লম্ব মানে তো 90 ডিগ্রি, তার মানে তুমি লিখতেই পারো যেহেতু এই যে পুরো কোণটা এতটা, এটা 90 ডিগ্রি, আর নিচেও যেহেতু লম্ব এটা 90 ডিগ্রি। তো এবারে সেটা লিখো। অতএব কোণ পি কিউ ও সমান 90 ডিগ্রি আর কোণ পি আর ও সমান 90 ডিগ্রি। পি কিউ ও 90 ডিগ্রি, পি আর ও 90 ডিগ্রি। দরকার হলে পজ করে বুঝবে, তারপরে এগোবে। এরপর তুমি এক কাজ করো, আমাদের উদ্দেশ্য তো এই কোণটা পৌঁছানো, এটা তোমার মাথায় রাখতে হবে। তো তুমি তার আগে এক কাজ করো, এই কোণটার মান বার করো। আমি বলতে চাইছি এইবার তুমি পি কিউ আর এর মান বার করো। পি কিউ আর ওদিকে, আর এদিকে পি আর কিউ এর মান বার করো। তাহলে এবারে আবার পি কিউ আর সমান কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর সমান কি হবে, পি কিউ আর। তুমি ভেবে দেখো পুরো কোণটা, এই যে পুরো কোণটা আছে, পুরো পি কিউ এম, এই কোণটা থেকে এই ভেতরেরটাকে যদি মাইনাস করে দাও এইটা পাবে। আমি আবার বলছি পি কিউ আর, এইখান থেকে এই কোণটা তুমি কি করে পাবে, এইখান থেকে এই পুরো কোণটা থেকে এই ছোটটা যদি মাইনাস করো তাহলে এইটা পাবে। তাহলে আমি কি লিখবো, পি কিউ আর এই কোণটা সমান এই বড় কোণটা পি কিউ এম
মাইনাস পি সরি ও কিউ এম, পুরোটা থেকে এই ছোটটা মাইনাস করো। তাহলে আমি কি লিখছি ভাষাটা দেখো, পি কিউ আর সমান পি কিউ ও বা পি কিউ এম, কোন পি কিউ এম, পি কিউ এম এই পুরো কোণটা থেকে মাইনাস করব এইটা ও কিউ আর, ও কিউ আর, ও কিউ আর লিখো বা এম কিউ আর লিখো, ব্যাপারটা তো একই, তোমার ইচ্ছা তুমি সেটা করবে, ওগুলো কোনো ভুল ধরায় না ভাবে। তাহলে এটা হয়ে গেল। এইবারে পি কিউ এম, পি কিউ ও, পি কিউ ও কত আছে, পি কিউ ও কত আছে, পি কিউ ও তুমি ভেবে দেখো, দেখো পি কিউ ও 90 ডিগ্রি, তাহলে পি কিউ ও বা যেটা আমি এম লিখেছি সেটাকে আমি 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে তুমি এক কাজ করো, তুমি এর জায়গায় পি কিউ এম না লিখে একবারই করে দাও 90 ডিগ্রি, দুবার হয়ে যাবে, বেকারি লেখার কোনো দরকার নেই ওটা। তাহলে আরেকবার দেখানো পি কিউ আর, পি কিউ আর মানে হলো এই যে পুরোটা পি কিউ এম, এটা 90 ডিগ্রি ছিল কারণ স্পর্শক ছিল, 90 মাইনাস এই কোণটা 90 মাইনাস ও কিউ আর, ও কিউ আর। এবার উল্টো দিকে এটাও কোন পি আর ও, পি আর ও সমান, সরি ভুল বললাম, পি আর ও না, পি আর কিউ সমান, পি আর কিউ। তাহলে পি আর কিউ সমান কত হবে, এইটা পুরোটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এইটুকুটা 90 ডিগ্রি মাইনাস ও আর কিউ, ও আর কিউ 90 ডিগ্রি মাইনাস ও আর কিউ। আমি আর একটু বুঝিনি কথাটা, যদি কেউ বুঝে গেছো তাহলে একটু এগিয়ে যাও, আমি আর একটু বলে নিই কথাটা, কারো কারো হয়তো গুলিয়ে যেতে পারে কথাটা কি বললাম। তাহলে আমি কি করলাম তুমি দেখে নাও, পি কিউ যেহেতু এইটা ব্যাসার্ধ ছিল, আমি প্রথম থেকে বলছি এটা ব্যাসার্ধ, এটা স্পর্শক, তাই এইটা 90 ডিগ্রি ছিল আর এটা স্পর্শক আর এটা ব্যাসার্ধ ছিল, এইটা 90 ডিগ্রি ছিল। এইবারে তুমি শুধু এই কোণটার মান বার করো আর এই কোণটার মান বার করো, মানে আমি এই ত্রিভুজে আসতে চাইছি, তুমি জিনিসটা বুঝবে, এই ত্রিভুজে আসতে চাইছি পি কিউ আর, এর এই কোণটা আর এর এই কোণটা, তাহলে এই কোণটা হবে পুরোটা থেকে মাইনাস দিব এটা, আর পুরোটা কত 90 মাইনাস এই ছোটটা যেটা এইদিকে লিখেছি, আর পি আর কিউ, পি আর কিউ এই কোণটা কত হবে, পুরোটা তো 90, 90 থেকে মাইনাস করবো ছোটটা, তাহলে 90 পি আর কিউ, পি আর কিউ 90, পুরোটা 90 মাইনাস এই ছোটটা, এই ছোটটার নাম কি দিব ও আর কিউ, ও আর কিউ মানে এই ছোটটা, তুমি দেখলে বুঝতে পারবে। এইবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো, ওই যে আগে একটু করে রেখেছিলাম দেখো যে এই দুটা কোণ সমান হবে, এই যে এখানে এইটা এইবারে তোমার কাজে লাগবে, কারণ তোমার প্রশ্নে যেটা প্রমাণ করতে হবে সেটাতে এর কোনো অবদান নেই, অবদান শুধু এর আছে। তাহলে দুটো করে রেখেছি সমান এই জন্যে যে কোনো সময় এই নামটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে এই যে ও আর কিউ আছে, ও আর কিউ না লিখে তার বদলে ও কিউ আর, এ দেখো ও কিউ আর, ও কিউ আর এর জায়গায় এটাকে বসিয়ে দাও। তাহলে পরের লাইনে আমরা এইটা 90 ডিগ্রি মাইনাস ও আর কিউ না লিখে, ও আর কিউ না লিখে এইটা ও কিউ আর, ও কিউ আর বসিয়ে দিলাম, কারণ আমরা এটাকে প্রমাণ করে রেখেছি, এটাকে আমরা প্রমাণ করে রেখেছি, যেহেতু প্রমাণিত এটা করা আছে। এইবারে তুমি বাস আর কোনো কাজ নেই, এবারে শেষ কাজে আসছি, এই ত্রিভুজে চলে এসো তিনটা কোণ নিয়ে। এবার ত্রিভুজ পি কিউ আর, কিউপিআর, কিউপিআর এই কোণটা সমান, কিউপিআর সমান কত হবে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হয়, এর মধ্যে একটা কোণ কত হবে 180 মাইনাস বাকি দুটো, তার মানে তুমি লিখতেই পারো কোণ কিউপিআর সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা বসাবো এই কোণটা বসাবো, তার মানে কোণ পি কিউ আর
প্লাস কোণ পি আর কিউ। দেখে নাও কিউ পি আর এই কোণটা সমান 180 থেকে এই দুটো কোণের যোগফলকে আমি মাইনাস করব। এইবারে পি কিউ আর কোণ পি কিউ আর মান বসাও 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর প্লাস পি আর কিউ মান বসাও। এবারে 90 90 180 আর দুটো আর কিউ 2 ও কিউ আর সরি এত হবে 180 মাইনাস 180 প্লাস 2 ও কিউ আর। দেখে নাও এবারে শেষ কাজে পৌঁছাচ্ছি আমরা। 180 কেটে গেল 2 ও কিউ আর ও কিউ আর ও কিউ আর ও কিউ আর। এবারে ও কিউ আর পেয়েছো কোণ পি কিউ পি আর কোণ কিউ পি আর সমান 2 2 আর কিউ এম আছে আর ও কিউ আর বেরিয়েছে। ও কিউ আর চেক করো ও কিউ আর এই কোণটা আর কিউ এন কোণটা আর কিউ এন ওই কোণটাই বটে ওই কোণটাই বটে। এটা আমি এমনি করে লিখেছি এখান থেকে আর এটা এমনি করে আছে এখান থেকে ব্যাপারটা কি তুমি সমান লিখতেই পারো 2 কোণ ওইটাই আর কিউ এন বাস প্রমাণিত। ঠিক আছে আশা করি যে যখন দেখছো দুটি এক কেন্দ্রীয় বৃত্তের দেখে নাও ছবিটা একটু আগে থেকে করে রেখেছি। এক কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্র একটাই ও আর বৃত্ত হলো দুটো। এই বৃত্তের দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির যেটা বড় বৃত্ত তার এবি আর এসি জ্যা দুটি এবি আর এসি দুটো জ্যা যেদিকে থেকে খুশি টানতে পারো তোমার ইচ্ছা কিন্তু এ আছে একটাই যার জন্য একই জায়গা থেকে দুটো নামবে। এবি আর এসি জ্যা দুটি অপর বৃত্তকে এই ছোট বৃত্তটাকে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এই দুটি জ্যা পি আর ছোট বৃত্তটাকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। ছবিটা তেমনি করেছি পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। পি কিউ এর মান বিসির অর্ধেক। পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। পি কিউ এর মান বিসি এর অর্ধেক। তো এটা প্রমাণ করার জন্য কোন কোন বিষয়গুলো তোমাকে জানতে হবে সেগুলো একটু আগে সিদ্ধান্ত করে একটু হয়ে যাক। জানো কি জানো না। প্রথমত একটা বিষয় হচ্ছে যে যদি কোনো বৃত্তের কোনো একটা স্পর্শক অঙ্কন করো তাহলে এর যে ব্যাসার্ধটা ওই স্পর্শ বিন্দুটাতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা নিয়ম। আবার বলছি তোমরা জানোই অনেকে কোনো বৃত্তের যদি কোনো স্পর্শক টানা হয় তাহলে কেন্দ্র থেকে ওই স্পর্শ বিন্দুর যে দূরত্বটা ওটা সবসময় তারা 90 ডিগ্রিতেই ছেদ করবে। এটা একটা শর্ত। এই এক্সট্রাটার জন্য যা যা বিষয়গুলো তোমাকে জেনে নিতে হবে সেগুলো একবার করছি আগামী। 2 নম্বর কথা হচ্ছে যে আরেকটা বিষয় তোমরা জানো যে কোনো কোনো ত্রিভুজের যদি প্রথম বাহুর মধ্যবিন্দু আর দ্বিতীয় বাহুর মধ্যবিন্দু হতে হবে তাদের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয় এবং সমান্তরাল হয়। আবার বলছি কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু যদি যোগ করো তাহলে সেই যে সরলরেখাটা সেটা তৃতীয় বাহু যেমন সমান্তরাল হয় তেমন তার অর্ধেকও হয়। এটা যদি 3 হয় এটা 6 হবে। এই দুটো শর্তই মেনলি আমাদেরকে জানতে হবে। শুরু করা যাক এক্সট্রাটা। আসছি কোথায় কোনটা প্রয়োজন হবে সেটা। প্রথমত আগে আমরা প্রদত্তটা একটু লিখে নিই। প্রদত্ত দত্তা থেকে দত্ত তারা দত্ত প্রদত্তের মধ্যে কি কি লিখবো আমরা যা ভাষা আছে এতটা পর্যন্ত একই লিখো স্পর্শ করে পর্যন্ত। তাহলে বৃহত্তর বৃত্তের জ্যা দুটি এবি ও এসি কমা ক্ষুদ্রতর
বৃত্তকে ক্ষুদ্রতর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে স্পর্শ করে। ওই আগের কথাটা লিখে দিলাম আর কি। প্রামাণ্য কি আছে একটু লিখে নেওয়া যাক। প্রামাণ্য হচ্ছে পি কিউ, সঙ্গে সঙ্গে লিখবে, তাতে ভিডিও দেখার সময়টাও বাঁচবে, মানে ভিডিও দেখে সময়টা নষ্ট হলো না আর কি, তোমার খাতায় রেডি হয়ে রইল। পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি প্রমাণ করতে বলেছে। পি কিউটা বিসির অর্ধেক হবে। একটু হালকা অঙ্কন আছে, বাড়তি বিষয় বলতে তোমাকে এখানে পি কিউ আর ওপি আর ওকিউটা যোগ করে নাও। এখানে দেখতেই পাচ্ছ এই দুটো বেকার পড়ে আছে, এগুলোকে যোগ করে দাও, সকার করে দাও। পিও কিউ যোগ করে নিলাম। তাহলে অঙ্কনে পি ও পি কমা ও এবং কিউ কমা ও কমা দিবে, যুক্ত করা হলো, কারণ দুটো বিন্দুকে যুক্ত করছো, মাঝে কমা না পড়লে ভুল হলো, যুক্ত করা হলো। এইবারে আসছে প্রমাণ। এই প্রমাণটা কোনো হেডেক না, খুব সুন্দর প্রমাণ। প্রথমত পুরো বিষয়টা আমি একটু বলে নিই, তারপরে আমি শুরু করছি ভাষাটা। দেখে না, প্রথমে বুঝতে পারবে তুমি গোলটাই। আমি এই দুটো যোগ করে দেওয়াতে কি লাভ হলো, এই যে ভেতরের বৃত্তটা তুমি দেখতে পাচ্ছ, ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তটা, ছোট বৃত্তটা, এর ওপি কি বটে, আচ্ছা এবি কি বটে, এই ছোট বৃত্তের এবিটা হচ্ছে স্পর্শক, যে স্পর্শ করে পেরিয়ে চলে যায়, স্পর্শক। আর ওপিটা কি বটে, ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দুগামী যদি ব্যাসার্ধ হয়, তাহলে ওপিটা এবির উপর লম্ব বটে। কেন লম্ব? কারণ যে কোনো বৃত্তেরই যদি কোনো স্পর্শক অঙ্কন করি, তাহলে সেটা বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তাহলে এটা এবিটা এই বৃত্তের স্পর্শক, এবং ওপিটা কি বটে, নিঃসন্দেহে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু গেছে মানে ব্যাসার্ধ, তাহলে এটা লম্ব বটে। তাহলে এটা লম্ব দূরত্ব, লম্ব। এবার তুমি একটা জিনিস ভাবো, এসিটাও বৃত্তের যে স্পর্শক, আর ও কিউটা ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এও লম্ব আছে এর উপরে, তাহলে এ লম্ব এর উপরে, এ লম্ব এর উপরে। ক্লিয়ার আছে? এইবার তুমি লক্ষ্য করো, যদি লম্ব হয় তাহলে আমরা আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে কোনো বৃত্তের একটা মনে করো যে বৃত্তের যে কেন্দ্র থেকে যে যদি লম্ব দূরত্ব হয়, কেন্দ্র থেকে জ্যাতে যদি লম্ব দূরত্ব টানো, তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, দুটো সমান খণ্ডে ভাগ করে, সমান পিস করে দেয়। তাহলে আবার বলছি, যদি বৃত্তের একটা জ্যাতে কেন্দ্র থেকে লম্ব টানতে হবে, তাহলে জ্যাটা সমান দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে যদি সেটা হয়, তাহলে এইটা কি বলে, লম্ব। বড় বৃত্তটা তুমি লক্ষ্য করো, বড় বৃত্তের তো কেন্দ্র, আর এবিটা কি বটে, এই বড় বৃত্তের জ্যা বটে। ছোট বৃত্তের যেমন এটা স্পর্শক, তেমনি বড় বৃত্তের এবিটা কি বটে, জ্যা বটে। এখন জ্যা আর এই কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে। লম্ব কি করে বুঝলে, ছোট বৃত্ত থেকে প্রমাণ করেছে যেটা লম্ব বটে। তাহলে যদি লম্ব হয়, তাহলে এপি আর পিবি সমান দুটা খণ্ড বটে জ্যা। আবার উল্টো দিকে তুমি দেখো, এটা জ্যা এবং কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব, আগেই প্রমাণ করেছি। তাহলে যদি লম্ব হয়, তাহলে জ্যাকে সমান দুটো খণ্ড ভাগ করে, তার মানে এ কিউ সমান কিউসি হবে। তাহলে তুমি কি পেলে, এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা। এইবারে যদি কোনো ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করো, দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করো, তাহলে যে সরলরেখাটা পাবে সেটা ভূমির সমান্তরাল এবং অর্ধেক, সেটা ভূমির সমান্তরাল এবং অর্ধেক, তার মানে এর অর্ধেক। ওইটা প্রমাণ করতে বলেছিল। বুঝতে পারলে না? তাড়াহুড়ো হয়ে গেল। যদি তাড়াহুড়ো হয়ে গেল, তাহলে একবার দেখে নাও। শুরু করছি আমরা, আমার সঙ্গে চলো, প্রমাণে আসছি। প্রথমে তুমি আগে বৃত্তর মধ্যে নেবে, ছোট বৃত্ত নাও, ছোট বৃত্তে আগে প্রমাণ করো যে এটা 90 ডিগ্রি বটে, লম্ব বটে বলে। এবার লম্ব তুমি কি করে প্রমাণ করবে না, যে কোনো বৃত্তের স্পর্শক কেন্দ্র থেকে লম্ব দূরত্বই হয়।
ব্যাসার্ধ যদি বটে সেটা, ব্যাসার্ধ হলে এটা লম্ব দূরত্বই হয়। তাহলে ভাষাটা আমি লিখছি, ও কেন্দ্রীয় ক্ষুদ্রতম বৃত্তের, ও কেন্দ্রীয় ক্ষুদ্রতম বৃত্তের এবি কি বটে? স্পর্শক। যদি বুঝতে ডাউট হলে ভাষাটা লিখলে বুঝতে পারবে। এবি স্পর্শক এবং ওপি, ওপি হলো স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। ভাষাটাকে কি বলে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুটাতে যে ব্যাসার্ধটা গিয়ে স্পর্শ করছে, ব্যাসার্ধ তো অনেক আছে, স্পর্শ বিন্দুতে যে বিন্দু স্পর্শ করছে সেটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও কেন্দ্রীয় ক্ষুদ্রতম বৃত্তের এবি হলো, এবি স্পর্শক, এবি হচ্ছে স্পর্শক, ঠিকই লিখেছি, এবি স্পর্শক এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে যদি একটা স্পর্শক হয় এবং একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, তাহলে এটা ওটা লম্ব হবে, এটা প্রমাণ। এতই তুমি বলতে পারো ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি। অনুরূপে একই দিক, একই ভাষা এটাও ও কিউ লম্ব হবে এসি, অনুরূপে ও কিউ লম্ব এসি, ও কিউ এসির উপর লম্ব পড়ে, প্রমাণ করতেই পারো একই রকম ভাবে। এতটা করে নিয়ে লম্ব প্রমাণ করে নিয়ে ওটা ছেড়ে দাও, ওর ঝামেলা শেষ। এবারে তুমি চলে এসো বড় বৃত্তে। এবার বৃহত্তর বৃত্তের এবি কি বটে? এবি হলো যে, ভালো করে বুঝবে, এবি হলো যে এবং ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি। এবারে ব্যাপারটা কি দাঁড়ায়, এই যে কথাটা বলেছিলাম, এই যে কথাটা বলেছিলাম যে কোনো একটা বৃত্তের কোনো একটা জ্যা টেনেছ কেন্দ্র থেকে, যদি লম্ব টানো এটার উপরে, তাহলে জ্যাটা সমান দুটো খণ্ড হতে বাধ্য। সেই জিনিসটা তুমি এখানে লিখছো যে ওপি লম্ব এবি। কেন এটা লিখলে? কারণ আমি দুটো খণ্ডকে সমান করতে চাইছি, তার মানে যে এটা আর এটা অর্ধেক অর্ধেক সমান। তাহলে বৃত্তের, বৃহত্তর বৃত্তের এবি হলো যে, এবি যে এবং ওপি লম্ব এবি, আরও তো মধ্যবিন্দু বটে, কেন্দ্রবিন্দু বটে। তাহলে ওপি লম্ব এবি, এতএব তুমি বলতেই পারো এপি সমান পিবি, এপি সমান পিবি বলতে পারো। এতএব যদি এপি সমান পিবি হয়, তাহলে পি এবি এর মধ্যবিন্দু, এতএব পি এবি এর মধ্যবিন্দু হয়ে যাবে। তুমি দেখে নাও, আশা করি বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে যদি পি এবি এর মধ্যবিন্দু হয়ে যায়, অনুরূপে তুমি প্রমাণ করতে পারো কিউ ও এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে না? তাহলে অনুরূপে, অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায় কিউ এসি এর মধ্যবিন্দু, কিউ কমা এসি এর মধ্যবিন্দু, কিউ এসি এর মধ্যবিন্দু। তাহলে পি যদি এবির মধ্যবিন্দু হয়, কিউ এসি এর মধ্যবিন্দু হবে। দেখে নাও, আমরা প্রায় শেষ করে ফেলেছি। এবারে যদি এর মধ্যবিন্দু হয় এটা, এর মধ্যবিন্দু এটা হয়, তাহলে এবারে তুমি এই জায়গাটা শর্তটা ভাবো যে কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে এই ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এ এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এর অর্ধেক হবে। অতএব শেষ ভাষাটা আমরা আসছি, শেষ ভাষাটা আমরা কি লিখবো?
তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ আর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কি হয়। আমি একটু উপরেটা মুছে নিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা, একটু দরকার পড়ছে আরো। তাহলে পিও কিউ, তাহলে ত্রিভুজ এবিসি এর এটা আর এটার মধ্যবিন্দু পিও কিউ, এতে পি কিউ সমান হাফ অফ বিসি। পি কিউ সমান হাফ অফ বিসি হবে। কেন? যুক্তি দিয়ে দাও, যেহেতু ত্রিভুজের যে ভাষাটা আমি বলছিলাম, দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়। এটা একটা উপপাদ্য ছিল, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই। তাহলে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়, তাই এটা অর্ধেক প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের প্রয়োগে এটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত এবি আর এসি স্পর্শক, এবি আর এসি স্পর্শক। প্রমাণ করতে হবে যে এও স্পর্শগামী জ্যাকে স্পর্শবিন্দুগামী জ্যাকে, এই যে জ্যাটা, এই যে দুটো স্পর্শবিন্দু বলতে বৃত্তকে স্পর্শকগুলো যে বিন্দুতে ছেদ করছে, স্পর্শকগুলো বৃত্তকে যে বিন্দুতে ছেদ করছে, তার মানে বি আর সি। স্পর্শবিন্দুগামী জ্যাকে এই দুটো বিন্দুগামী যে জ্যা মানে বিসি, এটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে তোমাকে প্রশ্নটা কি দিয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর এসি যদি স্পর্শক হয়, তাহলে তুমি প্রমাণ করো যে এ ও যদি তুমি টানো, মানে স্পর্শ এই বিন্দু থেকে বহিঃস্থ বিন্দু থেকে যদি কেন্দ্রের দূরত্ব টানো এও, তাহলে ওটা এই যে জ্যাটা তৈরি হচ্ছে একে সমদ্বিখণ্ডিত করবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করবো আমি সেটা পরে আসছি, আগে আমরা প্রাথমিক বিষয়গুলো একটু লিখে নিই। প্রথমে আমরা যদি দেখি, তাহলে আমরা প্রদত্ততে একটু আসছি। প্রদত্তর মধ্যে এটা দিয়ে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর এসি স্পর্শক, বেশি নিজে কিছু করার দরকার নেই, বেশি কিছু। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি স্পর্শক, বাসা দুটো হয়ে গেল। প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য হচ্ছে এ ও স্পর্শগামী জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এ ও স্পর্শ বিন্দুগামী, এইটা স্পর্শ বিন্দু, দুটো স্পর্শ করছে, স্পর্শ বিন্দুগামী জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ সমদ্বিখণ্ডিত করা মানে এই রেখাটা এটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বিকে যা কেসি তা, তার মানে আমাদের বিকে সমান কেসি, বিকে সমান কেসি, এটাই প্রমাণ করতে হবে, তাহলে সমদ্বিখণ্ডিত প্রমাণ হবে। ছোট্ট প্রয়োগ বটে, আমরা আসছি প্রমাণ। কিভাবে করবে প্রমাণটা? তুমি প্রথমে দুটো ত্রিভুজ থেকে চলে এসো, বি কে এ আর বি সি কে এ।
বা এবি কে এসি কে, এই দুটো ত্রিভুজ থেকে শুরু করো। ছোট্ট ত্রিভুজ এ বি কে ও ত্রিভুজ এ সি কে থেকে পাই এবি কে আর এসি কে থেকে পাই সর্বসম প্রমাণ করবে। সর্বসম যদি প্রমাণ করে দাও এই দুটোকে, তাহলেই তো এইটা আর এটা সমান লিখতে পারো, মানে প্রমাণ হয়ে গেল। তিনটে শর্ত, তোমরা বলো কি কি সমান হবে তাড়াতাড়ি করে। একটা হচ্ছে এবি আর এসি সমান, কেন? কারণ এটা অনুসিদ্ধান্তই বটে যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, কোনো একটা বহিস্থ বিন্দু থেকে যদি দুটো স্পর্শক বৃত্তের উপর অঙ্কন করা যায় তবে তাদের দৈর্ঘ্য সবসময় সমান হবে। আমি আবার বলছি, একটা বিন্দু থেকে যদি বৃত্তের উপর দুটো স্পর্শক টানা যায়, দুটোর বৃত্তে টানা যাবে না, দুটো স্পর্শক টানা যায়, তাহলে ওদের দৈর্ঘ্য সবসময় সমান হবে। শর্ত একটাই, একটা বিন্দু থেকে ওরা বের হবে। তাহলে প্রথমেই এবি সমান এসি লিখতেই পারি, এবি সমান এসি। কারণ দাও, যেহেতু একটা বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এবি ও এসি, তাই ওরা সমান। আর ওই ভাষাটা তুমি লিখতে পারো, বহিস্থ কোনো একটি বিন্দু থেকে উৎপন্ন বৃত্তের উপর দুটি স্পর্শক সমান হয়, ওরকম ভাষা দিতে পারো। না, এটা সহজ সরল ভাষা, ঠিক আছে। এটা 2 নম্বর, দেখো এইটা (203) একে কি বলে? সাধারণ বাহু। (203) একই স্বামী, একে সাধারণ বাহু হয়ে গেল। আর একটা এখনো বাকি আছে, কোণ। সেটা কোণটাকে নিব। এই দুটো বাহু হয়ে গেল, এইটা সাধারণ হলো। আর একটা হচ্ছে এই দুটা কোণ, এইটা আর এইটা, এরাও সমান হবে। কেন সমান হবে? কারণ এটা একটা সিদ্ধান্ত বটে যে যদি কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা হয় এবং ওই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা রেখা টানা হয়, তাহলে সেটা ওই যে উৎপন্ন কোণ ওটাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা ভাষাটা লিখে নেব এখনই। তাহলে আমরা বলতে পারি যে কোণ BAO সমান কোণ BAK ও পর্যন্ত যাওয়া যাবে না, ত্রিভুজটা শেষ হয়ে যাচ্ছে এখানে। BAK সমান কোণ CAK, BAK সমান কোণ CAK। দেখে নাও, এত পর্যন্ত আমরা সমান বলবো। এবারে আমার একটা যুক্তি দিয়ে দিই এটাতে, তাহলে ভাষাটা দিয়ে দাও একটু। যেহেতু কোনো বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কিত হলে, কোনো বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কিত হলে তার অন্তর্ভুক্ত কোণ মানে এইটা, তার অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু ও বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। একটু ভাষাটা দেখে নাও কি লিখলাম। তুমি দরকার হলে নিজের ভাষা প্রয়োগ করবে, বোঝায় যেন এটা, এমন নয় যে কোনো নির্দিষ্ট ভাষা। কোনো বহিস্থ বিন্দু মানে এ থেকে দুটি স্পর্শক অঙ্কিত হলে, দুটি স্পর্শক আঁকা হলে তার অন্তর্ভুক্ত কোণকে, তার যে অন্তর্ভুক্ত কোণ মানে এইটা, এই কোণটাকে ওই
বিন্দু এবং ওই বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা ও বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে, এই কোণটাকে সমদ্বিখণ্ড করছে, এটা আর কি। তাহলে তিনটে শর্ত পূর্ণ হলো, এই বাহুটা সমান এই বাহুটা, এইটা 203 1 সেমি, আর এটা হয়ে গেল এই দুটো কোণ সমান, তিনটে শর্ত পূর্ণ হয়ে গেল। এতএব তুমি বলতে পারো ত্রিভুজ এবি কে সর্বসম ত্রিভুজ এসি কে। এবারে যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে তুমি লিখতে পারে যে কোনো জিনিস সঙ্গে যে কোনো জিনিস সমান। এতএব আমরা যেটা দরকার সেটা নেব, বিকে সমান কেসি, বিকে বিজয় কুমার যা নাম দিবে, তাহলে বিকে কেসি, বিকে সমান কেসি হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছিল, বিকে সমান কেসি প্রমাণিত। ঠিক আছে, আশা করি।